হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণই, উঠে বাসি কাজবাজ সব সারলাম, এসে তারপরে ঘরে শুনুকে ডাকলাম, ওকে ব্রাশ করালাম। তোমাদের দাদা উঠে ও ফ্রেশ হতে গেল, ঘর দোরগুলো গুছিয়ে তারপর শুনুর জন্য টিফিন করতে গেছিলাম। ওকে টিফিনে করে দিয়েছিলাম, কালকে রুটি ছিল সেটাকে একটু ডিম দিয়ে রোলের মতো ভেজে দিয়েছিলাম আর সস দিয়ে ও খেয়ে নিয়েছিল। আর আমাদের জন্য করেছিলাম চা, তার সাথে চিড়ে ভাজা, আগের দিন যেমন করেছিলাম সেরকম। তো আমি মুখে কোনো কথা বলে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ শুনুর আন্টি চলে এসেছিলো। শুনুর খেতে খেতে কালকে লেট হয়ে গেছিলো, তো সেই কারণে শুনুর আন্টি চলে এসেছিলো আর আমি ওই জন্য আর কোনো ভয়েস দিয়ে ভিডিও ক্লিপ নিতেই পাইনি। আমার নিজের কাছে কেমন একটা লজ্জা লাগে, অন্যান্য আননোন পার্সনের সামনে না সেরকমভাবে কথা বলতে পারি না, কেমন যেন একটা লাগে। যাই না, এই জড়তা কবে কাটিয়ে উঠতে পারবো। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে ওই জন্য চা খাচ্ছিলাম আর এরকমভাবে ভিডিও ক্লিপটা নিয়েছি। আর তোমাদের দাদার দিকে যেহেতু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম, ওই জন্য ও আর এদিকে তাকাচ্ছিল না। ও বুঝতে পেরেছে যে ওর দিকে ক্যামেরা ঘোরানো আছে, ও আর চোখে চোখে বারবার দেখছিল। এখন বাজে হচ্ছে 12:30। শুনো আন্টি কাছে তখন কটা বাজে, 11:55 হবে। তো তারপরে আমি ভাত বসালাম, কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম, জামা কাপড় ছিল সেগুলো ভেজালাম, ওগুলো এখনো কাচিনি। আর কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তো ভাত হয়ে গেছে, এখন ডাল সেদ্ধ বসিয়েছি। এই যে ডাল সেদ্ধ হচ্ছে, কি মশা এখানে। তো এখন জামা কাপড় কাচবো, শুনুকে স্নান করাবো, আমি স্নান করবো। আজকে আমাদের বিকেলে নিমন্ত্রণ আছে, সেই কারণে বেশি কিছু রান্না করবো না। ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর ডাল সেদ্ধ, ব্যাস। এই দিয়ে খাবো মা ছেলে একবেলা। তো বিকেলে আমাদের 3 জনেরই নিমন্ত্রণ আছে, তো ওই কারণে বেশি কিছু রান্না করব না। কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, বিছানা চাদরগুলো তুলেছি, ওগুলো কাচবো আজকে। কালকে কিছুটা সুন্দর জামা কাপড় কেচেছি আর বিছানা চাদর ওগুলো কাচিনি। ওয়েদারটা ভালো ছিল না, বৃষ্টি হলো বলে আর কাচিনি। আজকে সেগুলো কাচবো, ভালো রোদ উঠেছে, এই হচ্ছে বিষয়। তো আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন যাব, গিয়ে জামা কাপড়গুলো কাচবো আর ঘরটা মুছবো, স্নান করবো, পুজো দেবো, ব্যাস। এই হচ্ছে আজকের কাজ। আশা করি বেশিক্ষণ লাগবে না, 12:30 বাজে এখন। 1-1:30টার মধ্যে হয়ে যাবে সব কিছু, দেখা যাক। ডালটা একটু জলটা টানলেই চলে যাবো, নামিয়ে রেখে। কালকে খিচুড়ি খেয়েছি তো ওই জন্য আজকে একটু সিম্পলি খেতে চাইছি। আর দেখি পটল আছে কতগুলো, ভাজি একটু পটল ভাজবো। জামা কাপড় কেচে এসে যদি সময় থাকে কটা পটল ভেজে নেবো। আবার একার জন্য না ভাজতে ভালো লাগে না, কারণ শুরু পটল মটল খেতে চায় না। আমার জন্য আবার ভাজবো, ওই জন্য ভাজি না, থাক। আলু মাখা আর ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নেবো ঘি দিয়ে, ব্যাস। সিম্পল খাবার হয়ে যাবে। দেখি কি করি, ডালটা তো সেদ্ধ হোক, তারপর দেখা যাবে। রান্নাঘরটা এত মশা, বসা যায় না মশার জ্বালায়। আজকে ঘুম থেকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি, উঠে বাসন টাসন মাজলাম, ঘর দূর গোছালাম, তারপর শুনো টিফিনটা করে দিতে গিয়ে লেট হয়ে গেল। ও ওঠে লেট করে, ওকে নিয়ে ব্রাশ করাতে লাগে। কিরে ব্রাশ কর ব্রাশ কর, ব্রাশ নিয়ে বসে থাকি, ও মুখ খোলেই না। ওই করতে গিয়ে আরও দেরি হয়ে যায়, ওই জন্য তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। শুনুর আন্টি চলে এসেছিলো তখন, যখন আমি ক্যামেরাটা অন করেছি, ওই জন্য আর কোনো ভয়েস দিইনি। আন্টির সাথে কারণ কথা বলতে লজ্জা লাগে। যাই হোক, তাহলে তোমাদের দাদা চলে গেলো চাটা খেয়ে কাজে। আমি একটু গল্প টল্প করলাম, এই কাজ বাজগুলো সারলাম, এখন বাকি কাজগুলো করবো। খেতে বসেছি, হয়ে গেছে অনেকক্ষণই। আমি তো আলু মাখা করেছিলাম আর ডাল সেদ্ধ মাখা। এই যে ডাল সেদ্ধ আর আলু মাখা। আর লুকাইতে বাড়িতে আজকে স্পেশাল একটা জিনিস হয়েছে, এই যে কাঁচা, এই যে কি বলো তো, এটা ছাল। আমি কোনোদিনও জীবনে আজ অব্দি কোনোদিনও খাইনি। লুকাই খুব জোর করছে আজকে। যেদিন আমার মা এনেছে, মানে কালকে নিয়ে এসেছিল, পয়সা করে রেখেছিল, রান্নাটা আজকে করেছে। তো ও বারবার করে বলছে তুমি কিন্তু খাবে, তোমাকে আমি দেবো। তো দিয়ে গেছে, অনেকটা দিয়েছিলাম, আমি কমিয়ে নিয়ে আসলাম, কারণ বেকার প্রথম খাবো তো, এমনি কেমন একটা লাগছে আমার। আমি কোনোদিনও খাইনি, ঠিক আমাদের আমার পছন্দ হয় না। ও বারবার করে দিয়ে গেছে, না খেলেও কেমন লাগে, ট্রাই করে দেখবো। তোমরা কে কে খেয়েছো জানিও, আমি জীবনে কোনোদিনও খাইনি, এই প্রথম। আমার একটু কেমন কেমন লাগছে জানি না। খাই তুই? ইস, ইয়ের মতো রে। শুনুন, কিসের মানে মাংসের যে আমরা ছবিটা খাই ওরকম। খারাপ না, তাহলে খাবো, খুব একটা খারাপ খেতে না। অবস্থা দুরবস্থা হয়ে গেছে। একটা জিনিস খুঁজতে গিয়ে ঘরের অবস্থা দেখেছো কি করে নিয়েছি। আমি একটা স্ন্যাক্স স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না, সেটার জন্য সব বের করেছি আলমারির, তবুও খুঁজে পাচ্ছি না। সব খুঁজতে খুঁজতে পুরোনো স্মৃতি চোখে পড়লো। তাই ভালো তোমাদের একটু দেখাই। আগে এই জামাগুলো খুব চল ছিল, বাট এখন আর কেউ পরে না, বিনা পয়সা দিলেও কেউ মনে হয় না পড়বে। এই বাজিরাও মাস্তানি যখন যে বছর ওই আমার সে বছর প্রথম বিয়ে হয়েছিল, সেই বছর এই জামাগুলো প্রচুর উঠেছিল, তখন এই জামাটা নিয়েছিলাম। যে বছর বিয়ে হয়েছে সেই বছর। সুন্দর জামাটা। হ্যাঁ,
যেমন আমার খুব ভালো লাগে, বাট এখন পড়লে মা গো মা সবার ফোকাস তোমার দিকে। সুন্দর, কিন্তু পড়লে ভালো লাগবে বল। বিয়ে বাড়ি পড়ে যাওয়া যায়, বিয়ে বাড়ি বা তোর জন্মদিন বাড়ি শীতকালে যদি পড়ে। তুমি পড়ে যেতে পারবে তো? টপ খুঁজছিলাম, টপ খুঁজতে গিয়ে দাদা বাড়ি পড়ে যাবো, বের করি তাহলে কয়েকটা ভিডিও করে তারপর বেরোবো। ও বাবা, প্রথমে টপ খুলে এই টপটা খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক এটা পেলাম, তারপরে স্ল্যাক্সটা খুঁজে পাচ্ছি না। কি করবো, সব লন্ড ভন্ড করে নিয়ে বসে রয়েছি। এই জামাটা তোমাদের কেমন লাগছে জানিও। আমার পছন্দের জামা, পাটি যে সময়ের সাথে সাথে সবকিছু এখন এসব নিজেরও পড়তে ভালো লাগে না, আর পড়লে তো লোকে তো ভাববে আমি মানে ওই কি বলে চিড়িয়াখানা থেকে ছাড়াতে বাইরে চলে এসেছি মানুষের মাঝখানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পাচ্ছি না স্ল্যাক্স প্যান্টটা, এখন আমার রেখেছি মনে করতে পারছি না। আলমারিটা পরিষ্কার করতে পারে, আলমারিটা একদম পুরো হ্যাপার হয়ে গেছে, পুরো জাম, রাখার জায়গা নেই, কোথাও রাখার জায়গা। বাবা নিচেও লন্ড বন্ধ করেছো? সব যা ছিল জামার পোর্শনটা সব বের করেছি, শীতের পোশাকগুলো বের করিনি। কি করবো বলতো, পাচ্ছি তো না। আমি একটা কথা বলবো, এখানে এখন জামার বৃষ্টি হয়ে গেছে। বলতো দেখি সহ্য হয় জ্বালা। বেরোবো তা সেই তোমার আজকে কপালে নেই, কিন্তু এই খুঁজতে খুঁজতে তো মানে 6টা বেজে যাবে, তবু বেরোতে পারবো না। দেখি একটু খুঁজি, তারপরে নাহলে রেডি হয়ে নেবো। ভিডিও বানানো আজকে হবে না, শুনকে পড়তে বসেছি, একটু পড়াটা করুক, পড়াটা হয়ে গেলে বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 6:30, বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। শুনুন লেখা হয়নি, আর ওই তো ছড়িয়ে নিয়েছিলাম, ওগুলো গোছালাম, কতগুলো যে কেচেছিলাম সেগুলো গোছালাম, গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। ওর একটুখানি লেখা বাকি, তাই ভালো একবার সন্ধ্যাটা দিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাড়ি যেহেতু রয়েছে সন্ধ্যাটা দিয়েই যাই। সন্ধ্যা দিয়ে রেডি হয়ে বসে রয়েছি, শুধু জামাটা পরা বাকি। এখন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিভৎস মেঘ করেছে, আর সেরকম মানে মেঘ ডাকছে। জানি না বৃষ্টি শুরু হলো কখন থামবে, কালকের মতো যদি শুরু হয় তাহলে কখন যাবো জানি না। এই বৃষ্টির মধ্যে কীভাবে বেরোবো, যা মেঘ করেছে মনে হচ্ছে কালকের মতো জোরেই বৃষ্টিটা হবে। ওই জন্য রেডি হয়ে নিচ্ছি, জাস্ট জামাটা পরবো আর বেরিয়ে যাবো, বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাবো। ঠাকুরের বাড়াটা তুলবো, তুলে ড্রেসটা পরে নেবো। ওরা রেজা নামে হবে না, চিন্তা করিস না। রেডি হয়ে গেছে, এখন 7:30 আমরা 7টার মতো বাজে হবে, কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মোটামুটি বৃষ্টি হচ্ছে এখন। ছাতা নিয়ে ভাবছি বেরিয়ে যাবো, এখান থেকে বাগানতলা অব্দি টোটো করে যাবো, ওখান থেকে অটো করে যাবো, আমার দোকান করবো। এখন এই বৃষ্টির জন্য ওয়েট করি, যা মেঘ করে মনে হচ্ছে যেতেই পারবো না, জানি না। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম এত বৃষ্টি ছিল না, টোটো করে যাই হোক করে বাদামতলা এসেছিলাম, কিন্তু অটোতে ওঠার পর কিছুক্ষণ পরেই দেখছি মুষলধারে বৃষ্টি, সেরকম ঝড় সেরকম শিল পড়ছে। মানে এরকম ঝড় বৃষ্টি আমি কখনো দেখিনি, মনে হচ্ছিল প্রাণটা হাতে নিয়ে হয়তো বাড়ি ফিরতে পারবো না। অটোওয়ালা নামানোর পরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম শুনুকে নিয়ে। তোমাদের দাদার দোকানে জাস্ট ঢুকলাম, 7:45 বাজে এখন, 1 ঘন্টা দাঁড়ানো। আমাদের ওখানে অত জোরে বৃষ্টি হচ্ছিল না, বুঝতে পারিনি যে এদিকে এত জোরে হচ্ছে। অটোতে অর্ধেক রাস্তা চলেছি, তখন তোমাদের দাদা ফোন করে বলছে যে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেরোনি তো। আমি তো বলছি যে আমি চলেছি হাফ রাস্তা, কি করবো। তারপরে কি করবো, নেমে দাঁড়িয়েছি একটা শেডের নিচে। হ্যাঁ নিচ্ছি, দাঁড়াও। আমি তো পুরো ভিজে গেছি, শুনো পুরো ভিজে গেছে। শুনো ভাগ্যিস এক সেট জামা নিয়ে এসেছিলাম, ওকে একটু চেঞ্জ করে দিলাম। খুবই গরম, খুবই গরম, খুবই গরম, খুবই গরম, গরম। আমি তো পুরো স্নান, আমার তো কিছু আনিনি, আমি কিচ্ছু করার নেই। চুল টুল সব ভিজে গেছে, বাবা সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বাবাকে বাবা, তার মধ্যে শিলা বৃষ্টি। মানে যেখানে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে চলে যাবে। কি যে কষ্ট করে এসছি, তোমাদের দাদার দোকানে এখানে জলও জমে গেছে, পুরো ভিজে গেছে আমি পুরো। কারেন্টও নেই, একটু ড্রায়ার দিয়ে চুল টুল শুকাবো, কোনো উপায় নেই। শুনুকে চেঞ্জ করিয়ে দিলাম, এই যে ও চেঞ্জ করিয়ে দিয়েছে এক সেট, ভাগ্যিস ওর জামা নিয়ে এসেছিলাম, ওটাই এখন পরিয়ে দিয়েছি। কি আর করা যাবে, এই পরেই যাবে। চা খাই, চাটা খেলে যদি গাটা একটু গরম হয়। বাবা খিদে পেয়েছে বলে তোমার দাদা বলে একটু চাউমিন নিয়ে আসতে, চাউমিন নিয়ে এসছে, শুনু খাচ্ছে, কারেন্ট চলে এসছে। খেয়ে দিয়ে তারপরে বেরোবো। কটা বাজে এখন, 8:30 বাজতে যায়, 8:23 বাজে। চাউমিনটা খেয়ে বেরিয়ে যাবো। মাঝে বৃষ্টিটা একটু কমেছিল, এখন আবার দেখি ঝিরিঝিরি হচ্ছে। আমার দাদা কাজ করছে, জল পড়ে গেছে বাইরে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। জল নেই তো রাস্তায়, যা জল জমেছিল মনার হাঁটুর নিচ অব্দি চলে এসেছিল জল, এত জল ছিল। চাউমিনটা খাই, আমারও খিদে পেয়েছে। হাঁটুর নিচে নাকি হাঁটুর উপরে? না না, হাঁটুর নিচেই ছিল। এই যে এতটা আমার পাও জল হচ্ছে।
তিনজন খাবো আর একটা চাউমিন দেবে, এই চাউমিন বলছি চাউমিন দেবে তাহলে না একটা এখন আইসক্রিম হবেই না। এখন এসে মিষ্টির দোকানে মিষ্টি নিতে, বৃষ্টির একটু কমেছে, এখন মিষ্টি নিয়ে নিচ্ছি। ওরকম করিস না, শুনো এখন মায়না করছে আইসক্রিমের জন্য, কিন্তু এই বৃষ্টিতে ভিজেছে, এখন আইসক্রিম খাওয়াই যাবে না, না একদমই খাওয়া যাবে না, মিষ্টি নিয়ে যাবো বৃষ্টিতে পুরো। কি নিয়েছো? দুটো মাজা নিয়েছে আর মিষ্টি। এই রে, এই মাজাটাকে মিষ্টির ভেতর ভরে তারপর নাও, একবার দুটো না প্যাকেটটা হয়ে যাবে। আমাদের বিচি রোডের অবস্থা দেখো, জলে জল। ওই যে বাবা আর ছেলে যাচ্ছে জলের মধ্যে, শুরু তো জুতো খুলে হাতে নিয়ে নিচ্ছে, ওর এমনি কাপড়ের বুট পুরো ভিজে গেছে। বাবা কি ঠান্ডা জল, অবস্থা দেখো, যেমন রাস্তায় জ্যাম তেমন জল, কি অবস্থা আমাদের এখানকার। ইস, শুনুর কি আনন্দ দেখো এই জল পাড়িয়ে, কি অবস্থা, কতটা জল দেখো। ইস, এই বাবা একটাই জামা আছে, আর জামা নেই, জামা প্যান্ট ভিজবে। এই অটো পুরো নোংরা জল পাচ্ছে, ইনফেকশন হয়ে যাবে পুরো। ইস, একটা অটো পাচ্ছি না, অটো ফাঁকা থাকলেও নিচ্ছে না কেন কে জানে বাবা। একটা গাড়ি পেয়েছি, নাহলে আজকে আর যেতে হতো না। বাসেও পুরো ভিড়, কোথাও ফাঁকা নেই, সব জায়গায় ভিড়, জ্যাম হয়ে গেছে, এত জল জমেছে। এবার দেখুন তলা অব্দি জল আছে, এরকম না পড়ে যাবে। অবশেষে আসতে পেরেছি, 7 সমুদ্র 13 নড়ি বলছি, নদী পার করে এসছি ওদের বাড়িতে। কি যে জল ওদের বাড়ির সামনে, জানো না কতটা জল। সে ওই জল ঠেঙিয়ে ঠেঙিয়ে পুরো রাস্তাটাই জল, একদম মেন রোড থেকে ওদের বাড়ি অব্দি। মামাকে গিয়ে এই দেখো পিপি আমার গায়ে কি করে দিয়েছে। বৌদি লস্যি বানিয়েছে, সেই যে লস্যি দিলাম, লস্যি খাচ্ছে এখন। এটা বাবারটা আমি খাচ্ছি। বাবা খাবে না। এইটা করে নিয়ে মামি দেবে, মামির কাছে আছে, যা নিয়ে আয়। মামি আরো দেবে এমনিতে, আমার ভাগেরটা রয়েছে, যা নিয়ে আয়। এটা তো বাবারটা আমি খেলাম, এখন আমারটা রয়েছে, যা নিয়ে আয়। আরে লজ্জা পাস না, দেবে। শুনো খেতে ইচ্ছা করছে, দিকে লজ্জা পাচ্ছে। আজকের মেনু হচ্ছে মাটন। এখানে মাটন রান্না হচ্ছে, সবাই রাত 10:30 বাজে সবাই রান্না হচ্ছে, খাবো রাত 2টার সময়। এখানে গরম জল বসিয়েছি মাটনে দেবো বলে। বাবা স্টিমারটা বসিয়ে দাও। ওখানে হচ্ছে মোমো, কটা হয়েছে কটা হয়নি, এই যেখানে কটা মোমো হয়ে গেছে। এই পাশে মাটন হোক, ওই পাশে মোমো হবে, ভাত বাকি, মাটন হবে তারপর ভাত হবে। আমার তো লস্যি খেয়েই পেট ভরে গেল। না না, বিজয়দার ফোন। হ্যাঁ, এখানে মোমো চলে এসছে, এখন সবাই মিলে মোমো খাচ্ছি। আমার তো লস্যি আর মোমো খেয়েই পেট ভরে, 2 পিস মোমো খেয়েছি আর 1.5 গ্লাস লস্যি খেয়েছি, ব্যাস। কটা বাজে? 11টা বাজে। এই শুনো, মোমো খাবি না রে? শুনো, মোমো খেয়ে যা, মোমোটা টেস্ট হয়েছে হেবি। এখানে হয়েছে এখন বিরিয়ানি। এখন 12:30টা বাজে, বাচ্চা দুটোকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। কি খাবো, পেট মেট সব ভরা। ঝাঁকাও না, হাতা দিয়ে না কেটে, বেশি মনে হচ্ছে সেদ্ধ লাগছে। 2 থালা দিচ্ছ কেন? আমি একটা থালায় দাও, দুজনকে একসাথে খাইয়ে দেবো। এই বড়টায় দাও, দুজনকে একসাথে খাইয়ে দেবো। খাইয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে। কে খাবে সৌমি? বিরিয়ানি তুমি খাবে? ওলে বাবা, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আমার চিকেন আর সবার মটন, তার সাথে বিরিয়ানি। আমার মটনটা এখানেই, এই মটন বলছি, চিকেন এখানেই থাক, তার সাথে মিষ্টি। ছবি তুলতে পাঠাতে হবে একজনকে। ও ঠিক আছে। বাপের জন্মে মনে হয় কেউ বিরিয়ানির সাথে গন্ধরাজ লেবু খাইনি রে।
ইস, আমরাই প্রথম বাংলাদেশিরা ভাতের সাথে, এই ভাতে বলছি বিরিয়ানির সাথে এই চিকেনটা তোলো। চিকেন কে খাবে? চিকেনটা রাখ। কত মাংস দিয়েছে। এই যে গিলা দেবো তোমায়, গিলা সুমনদা খেতে গেছে, সুমনদা হাফ দাও, তুমি হাফ দাও। আরো আছে। খাও না, আছে তোমার মেটে গিলে খাও। ওকে ওকে সব যেগুলো দেখে লোকে ভয় পাবে। মাঝখানে একটা দুই পাশে দুটো হালকিউলিস। না ভুল, একটা হালকুলি একটা একটু আর বাকিটা পুরো। কি অবস্থা, রাইস নেবা খুব একটা খারাপ লাগছে না লেবু দিয়ে, ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 2:02। এখন আসলাম ঘরে শুতে। আমরা এই ভেতরের ঘরটায় শুচ্ছি, দুটো বাচ্চাকে নিয়ে আমি আর বৌদি এখানে শোবো, আর ওরা তিনজন ওই পাশের ঘরটা শুয়েছে যেখানে খেয়েছি আমরা। 2টোর সময় শুচ্ছি, জানি না কখন উঠবো, ঘুম পাচ্ছে বিশাল, এখন ঘুম পাচ্ছে। ভালো করে গায়ে শুনো, ঠান্ডা আছে আজকে। সকালে কি বল, কি খাবি? মামা বাড়ি এসছি, যা বলবি তাই খাবি। হ্যাঁ, আর বিরিয়ানি তো আছে, তাহলে বিরিয়ানি খেয়ে নিবি। আচ্ছা, শুনুন, এখন সকালের খাওয়ার চিন্তা হচ্ছে। তো আজ ফিরে এখানেই শেষ করি। দেখা হবে একটা ব্লগের সাথে। অনেক আনন্দ করে গল্প টল্প করে এখন যাচ্ছি শুতে। ভালোই কাটলো রাতটুকু। দেখা হবে একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।